الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের এই আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসা হাউজিং এস্টেট আম্বরখানা সিলেটের 1445-46 হিজরি মোতাবেক 2024 ও 25 মিলাদি সনের শিক্ষাবর্ষের প্রতিযোগিতা অনুষ্ঠান পুরস্কার বিতরণী এবং সমাপনী সাময়িক বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার আমার সহকর্মী, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট ইলমে ওয়াহির মধু আহরণকারী বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, উপস্থিত অভিভাবক বৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে শুরুতে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি বৎসর একসাথে আমাদের মাদ্রাসার আসাতিজায়ে কেরামের দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তোমাদেরও কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রম মেহনতের মাধ্যমে একটি বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক এই বিদায়ী অনুষ্ঠানে একত্রিত করেছেন, একটা বছর অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার সহপাঠী বন্ধুবর, বিদগ্ধ আলেম দ্বীন, ব্রিটেন প্রবাসী মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকা ফি উমরিহি, আমিন। আমি সাথে সাথে আরো স্মরণ করছি এই মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে আর্থিক সহায়তায় যারা রয়েছেন, এই মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি মহোদয় সহ সদস্যবৃন্দকে সকলের শুকরিয়া আদায় করছি। আমরা এমন একটি জামাত, আপনারা এমন একটি জামাত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে বাছাই করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে বনি আদম এবং মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তান তথা মানব জাতিকে দুনিয়াতে সম্মানিত করেছি, মানুষ হিসেবে আমরা সম্মানিত। পাশাপাশি দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের মধ্যেও বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, মুসলিম ও মুসলিম রয়েছে, তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। কারণ আল্লাহর কাছে মনোনীত একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্রই মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। জুড়ে বলো ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী, আখেরি পয়গাম্বর, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, নবী রাসূল এবং পয়গাম্বরদের
অনুসারী উম্মাহ যারা ছিলেন সকলেই মুসলিম। তো এই মুসলিম উম্মাহের ভেতর থেকে আল্লাহ তাআলা তৃতীয়ত আমাদেরকে আরো বাছাই করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গাম্বর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমরা অন্যান্য নবীর উম্মতের থেকেও কি শ্রেষ্ঠ, সম্মানিত। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে চতুর্থত এখানে আমরা যারা হাজির আছি এবং এই লাইনে মেহনতে যারা আছেন, জড়িত আছেন, এদেরকে খাস ভাবে এই উম্মত থেকেও আরেকটা স্পেশাল বাছাই করা হয়েছে। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে এই উম্মতে মুহাম্মদীর মধ্য থেকেও শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়, কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী, তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এই মকবুল এবং দামি সম্মানী একটা জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছো তোমরা, খুশি না? কতটুকু খুশি দেখি আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ পড়ো। মাশাআল্লাহ। তোমাদের এই আওয়াজ প্রমাণ করছে যে তোমরা এই মাদ্রাসা পড়াশোনা, কোরআন হাদিসের শিক্ষার লাইনে আসার মাধ্যমে এই কারণে তোমরা দিল থেকে খুশি। খুশি তো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দান করেছে। এই নিয়ামত আমরা গ্রহণ করেছি, এটা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য। শুধু কোরআন হাদিস জানবো, কোরআন হাদিস পড়বো আর এরই ক্ষান্ত হয়ে যাব, আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়, বরং আমাদের মূল চূড়ান্ত একটা উদ্দেশ্য আছে। আমাদের এগুলো শেখার চূড়ান্ত উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেউ বলতে পারবা? কে বলতে পারবা? ছাত্রদের মধ্যে থেকে বলো। মাশাআল্লাহ, চমৎকার উত্তর। আর কেউ বলতে পারবা আর একটু চমৎকার করে? মাশাআল্লাহ। এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন এবং ফাইনাল মকসদ, আমাদের সর্বোচ্চ চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আমাদের রবের রেজামন্দি, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, আমাদের খালিক ও মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এসেছি। তাহলে আমরা মাদ্রাসার পরিবেশে আমাদের হিফজ বিভাগের প্রধান উস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছে যে এই পরিবেশে আমরা খাস একটা পরিবেশে আছি, বিশেষ একটা পরিবেশে, জান্নাতি একটা পরিবেশে আছি। এখানে আমরা চাইলেও নামাজ ছাড়তে পারি না, চাইলেও গুনাহ করতে পারি না, চাইলেও দুনিয়ার অন্যান্য যেগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ হয় এগুলো আমরা চাইলেই করতে পারি না। তবে আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো যেভাবে আমরা এখানে মাদ্রাসার ভেতরে এসে শিখেছি, শিক্ষা এবং দীক্ষা লাভ করেছি, এগুলো যেন আমরা বাড়িতে যাওয়ার পরেও, মাদ্রাসার পরিবেশ থেকে বাহির হওয়ার পরেও আমাদের মাঝে থাকবে তো ইনশাআল্লাহ। অনেক সময় মা বাবা, অভিভাবকরা অভিযোগ করেন যে বাড়িতে আসার পরে আমার ছেলেটা নামাজ পড়ে না, এটা অত্যন্ত কষ্টের, এটা অসুন্দর। মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পরে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ফারাউনা নাফাহুম কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই উম্মতের বড় জামাত থেকে ছোট একটি জামাত কেন আল্লাহর রাস্তায় বের হয় না? যারা তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের গভীর পাণ্ডিত্য, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করবে এবং ওয়ালিউযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা তাদের কওম, তারা তাদের জাতি, সম্প্রদায়, পরিবার, পরিজন, মা বাবা কাছে যখন ফিরে যাবে তখন তাদেরকে সতর্ক করবে, তাদেরকেও জান্নাতের সুসংবাদ দেবে, জাহান্নামের ভীতি প্রদর্শন করবে, মানুষকে জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথে দাওয়াত দেবে। তো এই দাওয়াতটা বিভিন্ন ভাবে হবে। একটা দাওয়াত হচ্ছে আমরা যা শিখবো সেগুলো অন্যের কাছে পৌঁছে দেবো, আমাদের মা বাবা, ভাই বোনদের কাছে, পরিবার পরিজন, আরো যারা স্কুল কলেজ বা অন্যান্য লাইনে যারা জাগতিক লাইনে পড়াশোনা করছে তাদের সাথে শেয়ার করবো যে আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, আমাদের আল্লাহ এবং আমাদের রাসূল
আমাদের ইসলামী শরীয়ত আমাদের আসাতিজা ইকরাম আমাদেরকে এই ভালো ভালো কথাগুলো শিখিয়েছেন, এগুলো আমরা সবাই মানি। এটা তো কথার মাধ্যমে দাওয়াত। আর আরেকটা ইফেক্টিভ দাওয়াত হবে আমার আমলের মাধ্যমে। আমি যখন মাদ্রাসা থেকে যাওয়ার পরে ঘরে ঢোকার সময় আমার মা বাবার সাথে যখন সাক্ষাৎ হবে, তখন আমি আমার আম্মু আব্বুর উদ্দেশ্যে কি দেবো? সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমরা যখন সালাম দেব, তখন মা বাবা খুশি হয়ে যাবে। তখন একটা দাওয়াত হয়ে যাবে যে আমার ছেলে ভালো কিছু শিখেছে, অতএব এটা আমারও গ্রহণ করা লাগবে। আমি যখন বাসায় ফিরে যাওয়ার পরে আমি নামাজটা কন্টিনিউ করব। নামাজ মসজিদ থেকে আজান হলেই যখন আমি নামাজের জন্য মসজিদে ছুটে যাব, তখন এটা একটা দাওয়াত হয়ে যাবে, আমার ছেলে নামাজ শিখে এসেছে, অতএব আমিও নামাজ ছাড়তে হবে না। আমি যখন মা বাবার সাথে কথা বলবো, পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, অন্যান্যদের সাথে কথা বলবো, মুরব্বীদের সাথে সাক্ষাৎ করবো, তখন আমি সুন্দরভাবে সালাম দেব, আদরের সাথে, শিষ্টাচারের সাথে, সুন্দর এবং কোমল ভাষায় তাদের সাথে কথা বলবো, তাদের সাথে ভালো আচরণ করব। তখন এ থেকে আমার আমলান, আমার কাজের মাধ্যমে একটা দাওয়াত হয়ে যাবে, হবে না? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের দ্বারা এই খারাপ দিকটা, খারাপ নেগেটিভ কোনো প্রভাব এবং রেজাল্ট যেন না আসে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, কিন্তু মাদ্রাসায় থেকে আসার পর ছেলেটা নামাজ পড়ে না, আর কোরআন তিলাওয়াতে তাকে পাওয়া যায়, এমন হবে না তো? হবে না তো ইনশাআল্লাহ? সর্বদা সত্য কথা বলবো, সুন্দরভাবে কথা বলবো, আর সবার সাথে ভালো আচরণ করবো। পাশাপাশি এখানে কারা আছো যাদের প্রশ্ন নিবা না, আমি জাস্ট একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করছি। বাবা না এখানে? একটু হাত উঠাও তো। মা নাই এমন কেউ আছো? তোমার আম্মু নাই? আচ্ছা, যাই হোক, যাদের বাবা মা নেই, অনেকের দাদা দাদি দুনিয়াতে নেই, বাড়িতে যাওয়ার পরে আমরা গিয়ে কবর জিয়ারত করবো, পারবো তো ইনশাআল্লাহ? তখন আমার বাবার আত্মা খুশি হবে যে আমার ছেলেটা কোরআন হাদিস শিখেছে, সে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য কোরআন তেলাওয়াত করছে। আমি যখন আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবো, যতটুকু পারি, বিশেষ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবো, তখন আল্লাহ তাআলা এই তেলাওয়াতের বিনিময়ে আমার মা বাবার কবরে যদি আযাব থেকে থাকে, সেই কবর আযাবকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো আমলটা করতে? ইনশাআল্লাহ। এখানে অনেক হাদিস সাহেবরা আছেন যারা তাকবীর শেষ করে ফেলেছেন। কয়জন এমন তাকবীর শেষ করেছেন, সমাপন করেছেন? কে কে আছেন? হাত উঠান তো। হ্যাঁ, তোমরা দুইজন। আর কে? তোমরা দুইজন, এই চারজন। যাই হোক, তোমরা সহ যারাই আছো আরো হিফজের বড় হুজুররা তো তোমাদেরকে সময় সময় নসিহত করেছেন। গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে, মাদ্রাসার পরিবেশে তো হিফজের একটা রুটিন থাকে, এখানে সবক থাকে, আমুক্তা থাকে, তারপর সাত সবক থাকে, আবার সাধারণ তিলাওয়াতের একটা রুটিনও থাকে। তো প্রথম দিনটা হয়তো সবক, সাত সবক, আমুক্তা এগুলো বাড়িতে যে আদায় করা সম্ভব হবে না। তবে আমাদের তিলাওয়াতের, সাধারণ তিলাওয়াতের রুটিনের ভেতরে দৈনিক কমপক্ষে, তোমরা যারা বড় আছো মনোযোগ সহকারে শুনো, দৈনিক কমপক্ষে 3 পান, আরো বেশি আমাদের হুজুররা তো বলে যে 5 পান দৈনিক তোমরা তিলাওয়াত করবো। এই তিলাওয়াতটা যেন মিস না করো। তোমরা বাড়িতে যে একেবারেই কারোর সাথে মিশবা না, খেলাধুলা করবা না, একটু আনন্দ ফুর্তি করবা না, এমন নয়। বাড়িতে যাচ্ছ দীর্ঘদিন পরে, তোমরা মা বাবাকে সময় দিবা, বন্ধু বান্ধবকে সময় দিবা, খেলাধুলা করবা, সব ঠিক আছে, কিন্তু সবকিছুর থাকে আমার দৈনিক অন্ততপক্ষে 3 পারা তিলাওয়াত যেন মিস না হয়। হবে না তো ইনশাআল্লাহ? আমরা তিলাওয়াত করবো কন্টিনিউয়াসলি, এবং আমরা 5 ওয়াক্তের নামাজ কোনো অবস্থাতেই মিস করা যাবে না। এটা আমার জীবনের সম্পর্ক। পারবো ইনশাআল্লাহ? আর মা বাবার সাথে সদাচরণ করবো। মা বাবাকে, অনেকেই আছে যারা বোর্ডিং এ থাকো, দীর্ঘ সময় মা বাবাকে কাছে পাও না, বাড়িতে যাওয়ার পরে যথাসাধ্য বেশি থেকে বেশি মা বাবার পাশে থেকে সময় বের করবা, মা বাবার খেদমত করবা, মা বাবাকে খুশি করবা। পারবা ইনশাআল্লাহ? কারণ আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ পাককে যে আমরা লাস্ট চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য যেটা আল্লাহর সন্তুষ্টি, ওই সন্তুষ্টিটা মা বাবার সন্তুষ্টির মাঝেই নিহিত। যেই সন্তানের উপরে, যেই ছেলে মেয়ের উপরে আম্মু আব্বু সন্তুষ্ট
খুশি তার আচরণে, ওই সন্তানের উপরে আমাদের রব আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে মা বাবা নারাজ, অসন্তুষ্ট, যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবার খেদমত করে না, ওই সন্তানের উপরে আমার রব আল্লাহ তাআলাও নারাজ, অসন্তুষ্ট। আমরা আল্লাহর অসন্তুষ্টি চাই? আমরা কি চাই? আল্লাহ সন্তুষ্টি চাই। তাহলে আল্লাহর সন্তুষ্টি চাইলে কি আমরা আগে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? মা বাবার কখন কি লাগে না লাগে, সবচেয়ে বড় কথা, আমরা তো ছোট, আমি বুঝি, আমরাও এই লেভেলটা পাস করে এসেছি। একটু দুষ্টুমি তো থাকবেই, ছেলে মেয়ে থাকবেই, তবে মা বাবা যেন একেবারে অতিষ্ঠ হয়ে না যান যে ছেলেটা কথাই শুনে না, মেয়েটা কথাই শুনে না, এমন হবে না তো ইনশাআল্লাহ। আমরা মা বাবার অবাধ্য হব না। আর আমাদের আদব আখলাক, আমল আখলাক এগুলো ঠিক রাখবো। আর এটা বিদায়, আসলে চূড়ান্ত বিদায় না। তোমাদের যাদের পড়াশোনা শেষ হয় নাই, তারা তো তোমরা আগামী বছর আবার এখানে ভর্তি হবে আশা করি আমরা ইনশাআল্লাহ। আরো যারা তোমাদের আশেপাশে আছে এমন ছাত্র ছাত্রী, তাদেরকে ওই দাওয়াত দিবা যে তারাও যেন এখানে আসে। যে আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করে এসেছি, এই মাদ্রাসা আমাদের উস্তাদগণ আমাদেরকে বড় মহব্বত করেন, খুবই গুরুত্ব সহকারে চমৎকার ভাবে আমাদেরকে পড়ান। এই দাওয়াতগুলা দিবা, তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর উস্তাদদের জন্য দোয়া করবো, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তোমাদের জন্য। এবং আমি তো অল্প সময় তোমাদের সাথে ছিলাম না, আমাকেও দোয়াতে শরীক রাখবা ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা, তোমরা একসাথে সব সময় ছিলা, একজন আরেকজনকে কথা দ্বারা, আচরণের দ্বারা একজন আরেকজন থেকে কষ্ট পেতেই পারে না? তখন একে অন্যের কাছে খুশি হয়ে একে অন্যের কাছে মাপ চেয়ে নিবা এবং হাত মিলিয়ে ঘোরাঘুরি করে একে অন্যের কাছ থেকে দোয়া নিয়ে যাবা। ঠিক আছে ইনশাআল্লাহ? উস্তাদের কাছ থেকেও দোয়া নিয়ে যাবা। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করেছেন, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন, বিশেষ করে এই মাদ্রাসার সভাপতি সভাপতি তোমরা দোয়া করবো। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন। আমি ওয়া আখিরু দাওয়ানা